এই যে এরকম একটা পরিবেশে বসে আছি, আহা হা হা কত শান্তি। এই যে একটা পরিবেশের ফিল, এই পরিবেশটা কি ঢাকা শহরে ফিল করতে পারবেন? আপনারা যারা ঢাকা শহর থেকে ভিডিওটা দেখতেছেন, যারা শহরে বাস করেন, তারা কি এই পরিবেশটা কখনো ফিল করতে পারবেন? আমরা খোলামেলা জায়গায় এইভাবে বসে থাকি, ভিডিও করি, অনেকের কাছে মনে হয় যে গ্রামের লোকজন হচ্ছে ক্ষেত। আরে ভাই ক্ষেত, সেই ক্ষেতের খাবারই তো আপনারা খান, ক্ষেতের দ্বারাই তো আপনারা বাইসা রয়েছেন ধরতে গেলে। এই যে এত ফসলাদি আবাদি জমি, এগুলো যদি আমাদের গ্রাম অঞ্চলে না থাকতো, সেগুলা থেকে যদি আমরা চাষাবাদ না করে আমরা যদি শহরে অঞ্চলে যদি ট্রান্সফার না করতাম, তাহলে তো আপনারা খাইতে পারতেন না। এই জিনিসটা চিন্তা করেন নাকি? তো আমি এই কথাটা তাদেরকেই বলতেছি যারা গ্রামগঞ্জের লোকদেরকে ক্ষেত ভাবেন। ক্ষেত মানে একটু হ্যাও চোখে দেখেন আর কি। তো এই জিনিসটা আপনাদেরকে ভাবা উচিত না। এই যে একটা স্বাধীনতা জিনিস, এই যে আমরা একটা কমফোর্টেবল আরামদায়ক একটা জিনিস, এই যে লুঙ্গির মতো আরাম কি হতে পারে? দেখেন তো, খোলামেলা পরিবেশ, ঠান্ডা। আর গ্রামের মধ্যে সব জায়গায় ঠান্ডা। দেখেন খোলামেলা, দেখাও ভালো করে দেখাও। এই গ্রামের এই পরিবেশটাকে আপনারা শহর অঞ্চলে থেকে পাইবেন? কোনোদিনও ভোগ করতে পারবেন? শুধু হা করে তাকায় থাকতে হবে। পারবেন কি? ওই যে একটা সময় যখন নিরালা নিস্তব্ধ নির্জন পরিবেশ থাকবে, হয়তো রাত্রের বেলা গিয়ে ছাদে উঠে বসে থাকতে পারবেন। তাও কখন? কারেন্ট নাই, এসি নাই, ফ্যান নাই, তখন গিয়ে আপনার বাধ্যতামূলকভাবে বসে থাকতে হইব। কিন্তু আমাদের গ্রামগঞ্জের সুবিধা ফ্যাসিলিটিস কি জানেন? আমাদের যদি গরম লাগে, আমরা কি করবো? আমরা বাইরে এসে যে কোনো মুহূর্তে বসে থাকতে পারবো। আমরা যদি ঘরের ভিতরেও থাকি, তারপর আমাদের গরম লাগে না। আমরা যদি ঘরের ভিতরেও থাকি, তারপর আমাদের গরম লাগে না। কারণ আমাদের গ্রাম অঞ্চলের এখানে ওই বড় বড় দালান কোঠার প্রয়োজন হয় না। কারো টিনের ঘর, কারো মাটির ঘর, যার যে ঘরের শান্তির চেয়ে কোনো কিছু হতে পারে না। অলওয়েজ, শীত বলেন গরম বলেন, কমফোর্টেবল, অলওয়েজ কমফোর্টেবল। আর আপনি শহরে থাকেন, শহরে থেকে আপনি মনে করেন ঘাইমা ঘুমা প্যাক হয়ে যাবেন গা। হ্যাঁ, 5 মিনিট এসি থেকে বাইরে বাইরে বসে থাকা যায় না। 5 মিনিট একবারে ঘাইমা প্যাক হয়ে যায়, লেদা বেদা করা হয়ে যায়। কিন্তু আমাদের গ্রামে গঞ্জে কিন্তু সেই জিনিসটা না। আমরা গ্রামে থাইকে আমরা কমফোর্টেবল, আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা গ্রামে থেকে। ঠিক আছে, এই যে ফিল্ডভাবে বসে রয়েছি, কইবো যে ক্ষেতের মতন বসে রয়েছি। আসলে কি ক্ষেতের মতন বসে রয়েছি? দেখতে ক্ষেত হতে পারে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যে ফিলিংসটা, হ্যাঁ ফিল করছি, এই জিনিসটা কিন্তু ক্ষেত না। এই জিনিসটা কিন্তু ক্ষেত না। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের শহরে কিন্তু পাইবেন না। শহরের ওই যে টঙ্কিওয়ালা মেয়েরা, হ্যাঁ, যারা বসে বসে টঙ্কি করেন, তাদের উদ্দেশ্য করে বলছি। ঠিক আছে, আমাদের গ্রামের অঞ্চল আমরা মানে নিজেদের অনেক প্রাউড ফিল করি, আমরা গ্রামে বসবাস করি বিদায়। তো এইটাই বলতে চাই, আপনারা শহরে বাস করেন তাই বলে আমরা নিন্দাই না। হ্যাঁ, আমরা নিন্দাই না, কিন্তু আপনারা আমাদেরকে নিন্দেন, সেজন্য এই কথাগুলো বলতে হয়েছে। ঠিক আছে, আমার ভাই গতকালকে আসছিল। ঠিক আছে, ওই আইসা, এই শহরের বন্ধু মেয়ে একটা আইসা, ভালোভাবে আপ্যায়ন করা হয়েছে। কিন্তু আপ্যায়ন করার পর উনি আইসা বলতেছে, তোরা খেতে বাস করো এইভাবে, উফ কি গরম, বাঁচতেছি না। অথচ সে যে এসির ভিতরে থাইকা, সে যে তার দেহটার এসির ভিতরে থাইকা যে গম্বুজ বানায় ফেলাইছে, হ্যাঁ, তার দেহটার যে মানে কি করবো, একটা মানে অনাকাঙ্ক্ষিত পরিবেশের মধ্যে কি করে মুরগির খোপের, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় যে কয় মুরগির খোপ, সেই মুরগির খোপে বসে থাকতে তারা এসির তুলনা করতেছে মুরগির খোপের লগে। তাইলে এখন তারা হঠাৎ করে যদি একজন উত্তপ্ত পরিবেশের ভিতরে থাইকা, উত্তপ্ত পরিবেশের ভিতরে থাইকা, অর্থাৎ ওই যে গ্রামগঞ্জের ব্রয়লার মুরগি আছে না আমাদের ফার্মের, ওই ব্রয়লার মুরগির মনে করেন যে দেখবেন যে যদি নিয়ে আসে, মানে এইখান থেকে ওইখানে যাইতে পারে না, কয়েকদিন বসে পড়তে হয়। ঠিক আছে, ওরকম হচ্ছে তাদের অবস্থা। তো সেইটা আসলে সামনাসামনি পরে আমরা বলি নাই, পরে অবসরে আমরা জিনিসটা নিয়ে চিন্তা করলাম। তো অবশ্যই ভিডিওটা যদি তাদের চোখে পড়ে, ঠিক আছে, আমার ভাইয়ের বন্ধুর চোখে যদি পড়ে, তাহলে অবশ্যই তিনি বুঝতে পারবো যে এই কথাটা কেন বলছি। তো এই জন্যই পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা গ্রামগঞ্জে বাস করি বিদায় আমাদেরকে তো হ্যাঁ চোখে দেখবেন না। ঠিক আছে, আমরা আমরা গর্ব করি, আমরা গ্রামগঞ্জে বসবাস করি বিদায় আমরা গর্ববোধ করি। ঠিক আছে, আমাদের গ্রামগঞ্জে কোনো দিক থেকে আপনারা শহরের লোকজন পিছিয়ে ফেলাইতে পারবেন না। ঠিক আছে, আপনারা যে শহরে থেকে ফুটঙ্গিরি করেন, আপনাদের জন্মস্থানও কিন্তু শহরেই। ঠিক আছে, আপনি যশোর থেকে আইছেন, ভালো করে জানা আছে আমার, আমি নাম ভাঙ্গিয়া কইলাম না। তো যারা বলছি আপনি শেয়ার করে দিয়েন, তার কাছে পৌঁছায় যাইব, এত কিছু ভাঙ্গিয়া বলার দরকার নাই। তবে এইটাই পরিশেষে এই কথাই বলতে চাই, আমরা ধনী গরিব কেউ কাউকে সমান চোখে দেখবো, কাউকে হ্যাঁ চোখে দেখবো না। ঠিক আছে, আপনি শহর বলেন গ্রাম বলেন, সবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর গ্রামের লোকই শহরে যে বসবাস করতে হয়, সেটা চাকরির টানে কেউ সুবাদে, পেটের ধান্দায়, বিভিন্ন ধান্দায় কিন্তু শহরে থাকতে, কিন্তু চিরস্থায়ীভাবে শহরের লোকজনও কিন্তু শহরে থাকতে চায় না। এটাই হচ্ছে প্রকৃত সত্য কথা। গ্রামের যে স্বাচ্ছন্দ্য পরিবেশ, এটাই সকলের মানে প্রত্যাশা করে। ঠিক আছে, তো আমরা প্রত্যাশা করি, আমরা গর্ব করি। আসসালামু আলাইকুম। আমি আর বাড়াতে চাচ্ছি না, এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, বাদ দাও তো।